আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বক্তব্য হলো, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাস হিসেবে সৃষ্টি করেছি। কি হিসেবে? দাস, গোলাম, একজন কাজের কর্মচারী বা একজন কাজের লোক। মনে করেন একজন দোকানের কর্মচারী যদি দোকানে বসে চাউল কিনেছি 30 টাকা, বেচে 20 টাকা, আপনি মানবেন ভাই? কে মানবেন না? কারণ সে লস করেছে 10 টাকা। একে রাখা তো যাবেই না, এমনকি তার জন্য পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার জমিনের একজন কর্মচারী যদি মালিকের কথা মোতাবেক চলতে না পারে, একজন শিক্ষক তার প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের অনুমতি ছাড়া সিদ্ধান্তের বাইরে গেলে যদি তার সাসপেনশনের ব্যবস্থা হয়, তাহলে এই দুনিয়ার জমির ক্ষণস্থায়ী পাওয়ার পেয়ে যেই বাস্তবতা দ্বারা যেই বাস্তবায়ন করে तमाम বিশ্ব দানের যিনি রব, যিনি সৃষ্টি করেছেন গোলাম হিসেবে, যিনি দাস হিসেবে সৃষ্টি করেছেন, আমরা দিনে এবং রাত্রে কতবার তার হুকুম অমান্য করি। বাঁচার উপায় আছে ভাই? কথা বলেন, বাঁচার উপায় আছে? কোন বাঁচার উপায় নেই। আমার আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহর বক্তব্য হলো, দুনিয়ার মানব মানবী, আমি তোমাদেরকে পরীক্ষা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য দুনিয়ায় ছেড়ে দিয়েছি। আমি দেখতে চাই বান্দা এত বড় হায়াত পাওয়ার পর যখন আমার দরবারে ফিরে আসে, বান্দা কেমন আলম আমল নিয়ে আমার দরবারে ফিরে আসে। অধিক আমল নিয়ে কোন বান্দা আমার দরবারে ফিরে আসে, এই পরীক্ষা করার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, মারহাবা গান। যে তোমারে করিল সৃজন, যে তোমারে করিল সৃজন, তাকেই ভুলে আসো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। কিয়ামতের শেষ দিবসে কাজী হয়ে থাকবে বসে, মারহাবা কাম। যেদিন আল্লাহ হবেন বিচারক, সেদিন আল্লাহ কারো সুপারিশ নেবেন ভাই? কোন টাকা পয়সা দিয়ে কোনো ঘুষ, কোন লেনদেন, কোন পাওয়ার দেখানো সেদিন চলবে? কথা বলেন ভাই, চলবে? যদি আমি বলি যে আমি ইমাম সাহেব ছিলাম, আমি বক্তা সাহেব ছিলাম, বা আমি বড় একটা নেতা ছিলাম, কোন ছাড়ার উপায় আছে? সুযোগ আছে ভাই? কিয়ামতের শেষ দিবসে কাজী হয়ে থাকবে বসে, ওরে বাঁচতে যদি চাও তুমি, বাঁচতে যদি চাও তুমি, তাকেই স্মরণ করো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, মারহাবা কান। আমার বন্ধুগণ, যেদিন আবার আমার আল্লাহ হবেন বিচারক, সেদিন এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, ওরে বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ তার বান্দাকে বলে দিবেন, এরকম একখানা কিতাব, এরকম একখানা বই আমার আল্লাহ তার বান্দাদের সম্মুখে উপস্থাপন করবেন। বলবে, বান্দা ইকরা, তুমি পড়ো। সুবহানাল্লাহ। আহা, কি মজার একখানা কিতাব। এই কিতাব আমার আপনার জীবনের জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত
আমার পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করার জন্য এমন একখানা কিতাব যার নাম তিবিয়ানাল লিকুল্লি শাইইন। সুবহানাল্লাহ। দেখেন কিয়ামত কখন হবে, আল্লাহ কি জিজ্ঞেস করবে সে কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইকরা, বান্দা পড়ো আমার আদেশ সূচক কিতাব আকা, তোমার কিতাব তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও পর্দার মা এবং বোনেরা, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আমি একটু পরে আলোচনায় যাচ্ছি। এগুলি আপনাদের জন্য প্রয়োজন, আমার জন্যও প্রয়োজন। এমন একদিন আমার আল্লাহ বলবেন, বান্দা ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। আর কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্যই তুমি যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমি আরবি পড়তে পারি না, সেদিন আমার আল্লাহ ক্ষমতা দিবেন এই কিতাব পড়ার জন্য, সেই ভাষা জ্ঞান তাকে দিয়ে দিবেন, সে নিজেই পড়তে পারবে। সুবহানাল্লাহ। ও দুনিয়া ভাইয়েরা, কি হবে সেদিন? ওই দিন যদি আমার আল্লাহ আমার কিতাবগুলো ডান হাতে দেয়, কোন হাতে? ডান হাতে যদি আমার আল্লাহ উপস্থাপন করে, আমার আল্লাহ সে কথাও বলে দিয়েছেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহর বক্তব্য হলো, রে বান্দা, যেই বান্দাগুলোকে আমি কিতাব দেব ডান হাতে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই বান্দাগুলোর হিসাব একদম সহজ হবে। সুবহানাল্লাহ। আর যেই বান্দাগুলোকে আমার আল্লাহ বাম হাতে কিতাব দিয়ে দিবেন, আমলনামা দিয়ে দিবেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহুম বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলে দিলেন, বান্দা, যেই বান্দাগুলোকে আমি বাম হাতে আমলনামা দিয়ে দেব, ওরে বান্দা, ওরে বান্দি, পর্দার মা এবং বোনেরা, ওই সময় ওই বান্দা, ওই বান্দিগুলো আল্লাহর দরবারে আবেদন করবে, আয় আল্লাহ, ইয়া লাইতানি, হায়, আফসোস করে বলবে, আল্লাহ আজকে আমাকে কেনই কিতাব দেওয়া হলো। নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ সেদিন যদি আমার আপনার জন্য আমলগুলো ডান হাতে আমার আল্লাহ উপস্থাপন করতে পারে, যদি আমরা আমলগুলো ডান হাতে নেওয়ার জন্য আমরা আহসানু আমালা, অধিক আমল নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। ও মায়েরাম, ও বোনেরাম, ও ঠাকুরগার মা এবং বোনেরাম, আপনাদের উদ্দেশ্যে স্পেশাল দু একটি কথা আমাকে বলতে হবে, কারণ এই মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। আরে ও মা এবং বোনেরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা কাসনামাতিল বুখতিল মাইলা। বিশ্বনবীর বর্ণনা হলো, ওই সমস্ত মা এবং বোনেরা তারা যাবে জাহান্নামে। কোথায়? কোথায় যাবে? কারা কারা জান্নাতে যাবেন না হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুব মনোযোগে আছেন, আলহামদুলিল্লাহ। জান্নাতে সবাই যাবে ইনশাআল্লাহ, নাকি বলেন? লিল্লাহে তাকবীর। আমরা কারা কারা জান্নাতে যাব? হাত তো আল্লাহ কাছে লিল্লাহে তাকবীর। নামান আল্লাহ কবুল করুক সবাই, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জান্নাত যাব সেই আশায়। কথা বলেন, একজন ছাত্র এ প্লাস যদি আশা করে আর পরীক্ষার হলে যদি সে লেখে না আসে, এ প্লাস আশা করলে এ প্লাস পাওয়া যাবে ভাই? আসতে বলেন, কেউ আর মাইন্ড করবে? পাওয়া যাবে ভাই? জান্নাত আমরা যেতে চাই, সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল যদি আমি সংগ্রহ করতে না পারি, যাওয়ার সম্ভাবনা 100% নাই। কথা বলেন ঠিক না? ও মায়েরা, বোনেরা, রাসূল বলেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা।
ওই সমস্ত মা এবং বোনেরা, যেই মা এবং বোনেরা পোশাক পরিধান করে আরিয়াত, আরিয়াত শব্দের অর্থ হলো, উলামায়ে কেরাম বসা আছেন, আরিয়াতুন শব্দটির অর্থ হলো উলঙ্গপনার ন্যায়। যেই মহিলাগুলো পোশাক পরেন উলঙ্গপনার ন্যায়, তার পোশাক দেখে মনে হয় উলঙ্গ থাকলেও যেমন আর উলঙ্গ না থাকলেও তেমন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? এজন্য আমি বলি শীতকাল সারা বছর থাকা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? কুয়াশা ঠান্ডা বেশি থাকা দরকার। কমপক্ষে হলো ওই শীতকালের কারণে, শীতের কারণে কিছু হলো পোশাক পরবে। কথা বলেন, জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, কি তরিকা, কি আধুনিক আজকের যুগ। আমার বন্ধুবার এসেছেন মাহমুদুল হাসান মুজাহিদ, তিনি বসে আছেন, তিনি আজ দুঃখ করে বললেন যে এখনকার মেয়েরা তার এত আধুনিক যে দেখবেন বাজারে বাজারে মোড়ে মোড়ে বিউটি পার্লার। ভাইজান খারাপ বললাম নাকি? আমাদের কুড়িগ্রামে শুধু আছে, এদিকে নাই? ওরে বাপরে বাপ, খালার বাড়ি যাবে, খালা তো ভাই আছে হয়তো বা, একটু ভালো করে সেজে যেতে হবে। আর ওই সাজা সাজলে বাসায় হবে না, বিউটি পার্লার যেতে হবে। কথা বলেন, আমি কি বানায় বললাম? ভাই দিনী ভাইরা, পর্দার আলোর মা এবং বোনেরা, বিবাহিত মায়েরা বোনেরা, আপনার সাজার দরকার, আপনি সাজেন, 100 বার সাজেন, কিন্তু এই সাজ দেখাতে আপনার স্বামীকে। কিন্তু আপনি তা না দেখিয়ে যদি কাউকে দেখান, বেগানা পুরুষকে দেখান, নিঃসন্দেহে ওই আর এত ওই তরিকে আপনি বলবেন নাউজুবিল্লাহ। আজকে মা বোনদের তো যেখানে দেয় হুজুর, মা বোনদের তো আমাকে স্লিপ দিয়েছে, হুজুর ওয়াজ করেন, ওয়াজ করি। আজকে আমাকে একদিন ওয়াজ করলাম 2 ঘন্টা সর্বোচ্চ। এই ওয়াজ করে আমি চলে গেলাম আজকে, বা বক্তারা ওয়াজ করে 2 ঘন্টা বা 3 ঘন্টা। কিন্তু এই 2 ঘন্টা 3 ঘন্টা যা আমরা ওয়াজ করি, মা বোনদের এই ওয়াজে কাজ হয় না। অন্যতম যেটি কারণ, অনেক কারণ আছে, যার মধ্যে একটি কারণ হলো এই 2 ঘন্টা ওয়াজ শোনার পরেও তারা জোহরের নামাজ কখন হয় সেই কথা মনে থাকে না। কিন্তু স্টার জলসার, জি সিনেমার সিরিয়াল কখন কোনটা হয় বানায় বললাম বাবা। বাহ, খুব খুশি। স্টার জলসা ওই জি সিনেমার দোকানটা ধরাই দিয়েছেন কারা? এইবার বেকায়দা। হ্যাঁ, খুব স্লোগান দিলেন মা বোনদের খাটো করার জন্য ভাইজান, কিন্তু কিনে দিয়েছেন আপনি। হয়তো আপনি কম দেখেন, আপনি হয়তো কম দেখেন। মনে রাখবেন, আজকে জাতি ধ্বংসের অন্যতম হাতিয়ার যেটি, সেটা হলো স্টার জলসা আর জি বাংলা, জি সিনেমা। আমার কোনোদিন এই সিরিয়াল, আমার বাসায় টিভিও নাই, দেখার সুযোগও হয় নাই। তো মাঝে মধ্যে ফজিলত শুনি, যে আসলে এগুলোর ফজিলতটা কি। এই যে এত পাগলা হয় মহিলাগুলো, এখন দেখি যে মহিলা দেখা তো দেখেই, অনেক মন খারাপ করবেন না বাবাজিরা, অনেক দাড়ি পাকাওয়ালারা আছেন, এদিকে হয়তো বা নাই, দোকানের মোড়ে এই সিরিয়াল ধরায় দিয়েছে। ওরে বাপরে বাপ, ঘন্টার পর ঘন্টা, লজ্জাও লাগে না। রাসূল বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদের দাড়িগুলো পেকে গিয়েছে তাদের দোয়া ফিরাতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ কোন। অথচ ওই ব্যক্তির যখন সিনেমার ওই সিরিয়ালগুলো দেখে, ফেরেশতা খুশি হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা বলেন, খুশি হয় শয়তান। কারণ আমার আপনার রক্তের শিরায় উপশিরায়, ডানে বামে সামনে পিছনে সব দিকে শয়তান লাগা। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদের নামাজের কথা স্মরণ থাকে না, রাত্রিবেলা যদি কোনো কারণে দেখার সুযোগ না থাকে, পরদিন কাজা আদায় করে। দেখেন কি কৌশল, দেখেন। আমি ফজিলত শুনেছি এভাবে, যে আসলে কি ঘটনা সেখানে, হুজুর ওখানে এমন কিছু কাহিনী হয় যাতে করে শাশুড়ি আর বউ, ছেলের বউ যাকে বলা হয়, কিভাবে দ্বন্দ্ব লাগা যায়, ঝগড়া লাগে, কি পৃথক করা যায়, সংসারে আগুন লাগানো যায়, এই প্রশিক্ষণ শেখানো হয়। কথা বলেন, যারা জানেন আপাতত আজকে বলেন ঠিক না বেঠিক? এমন শুনেছি যে স্ত্রী নাকি স্বামীকে পিডায়, আছে না ভাই? অর্থাৎ স্বামী, এক কথা সোজা হিসাব সার কথা, সংসারে অশান্তির যেটা মূল হাতিয়ার সেটা হলো স্টার জলসা
আর জি বাংলা, জি সিনেমা, এই সিরিয়ালগুলো আপনারা জানেন আমাদের বাংলাদেশে এই ভারতের স্ত্রী চ্যানেলগুলো দিয়ে কিভাবে মুসলমান মা বোনদের, মুসলমানদের ইমানকে হরণ করতেছে। এটা সুকৌশল, নিঃসন্দেহে এটা অপকৌশল। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আজকে যদিও আমরা জি বললাম, যাদের বাসায় জি বাংলা আছে বন্ধ করতে পারবেন? পারবেন ভাই? পারবেন না। কারণ যে শিক্ষা আপনি দিয়েছেন না জানে আপনারও ভাত বন্ধ হয়ে যায়। কথা বলেন, আমি খারাপ বললাম ভাই? হ্যাঁ এটাই তো দিয়েছেন আপনি, দিয়েছেন আপনি, আপনি দিলেন, দোষ তো আপনারই। কারণ আমি মনে করেন সাইকেল চালাই, সাইকেল চালাই যে রাস্তার থেকে পাকা রাস্তা পার হয়ে আসছিলাম, সাইকেলের ব্রেকও নাই, বেলও নাই, কোনো কারণ সাইকেলের মনে করেন রাস্তা চ্যুত হয়ে গিয়ে খালে পড়েছে বা রোয়া বাড়িতে পড়েছে। এখন যদি আমি দোয়া ইউনুসবিল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কাজ হবে বাবা? কেউ ওটা দোয়া ইউনুস তো খারাপ তো নয়, কাজ হবে? কোনো কাজ হবে না, কারণ আপনার ব্রেক নাই, বেল নাই, আপনি রাস্তা জানেন না। তার আপনার তো অ্যাক্সিডেন্ট হয় স্বাভাবিক। কোন দোয়া, কোন ইমাম সাহেব কেন, কাউকে দিয়ে এই দোয়া কাজ হওয়ার সম্ভাবনা। তাহলে আপনার সাইকেলের ব্রেক লাগাইতে হবে, বেলও লাগাইতে হবে, তাহলে না সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এগুলি হাসির খোরাক নয় বাজান, এগুলি হাসির খোরাক নয়। কারণ আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে। আমার যেটা গবেষণা, আমি মাঝে মধ্যে গবেষণা চালাই। আপনি আপনার ছেলে মনে করেন ক্লাস 9-এ পড়ে, আপনার মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, খাইতে বসছেন, রিমোটটা হাতে নিলেন, টিভিটা ছেড়ে দিলেন। এমন কিছু সিরিয়াল আছে যেগুলি আপনার মেয়ে, আপনার স্ত্রী সহ দেখা সম্ভব, যদিও বৈধতা নেই, দেখা যাইতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে ওই সিরিয়াল দেখা সম্ভব নয়। আরো সহজ করে দেই, যেই ছেলেটা আপনার বয়স 3-4 বছর, 5 বছর বয়স, সে কিন্তু কার্টুন দেখে। দেখে কি দেখে না? কার্টুন দেখে। এই কার্টুন দেখার বয়সের বয়স আছে। কার্টুন কি বুড়া মানুষ দেখে? দেখে না। তারা দেখে, কারণ তাদের মেধাটা ওটা প্রয়োজন মনে করে, তারা ওটাই দেখে। কিন্তু যখন এই কার্টুনের চাহিদা নষ্ট হয়ে যাবে, তখন যদি মেয়ে হয়, দেখবে যে ওই মেয়েটি কেমন পোশাক পরেছে। মনে করেন 10 বছর একটা মেয়ে, ওই পোশাক সে পরবে, সে কিভাবে হাঁটে সেভাবে হাঁটবে, সে কিভাবে কথা বলে সেভাবে কথা বলবে। আবার ওই সিনারি দেখবেন যে একটা মেয়ে দেখতেছে ছোট মানুষ, একজনের সঙ্গে আরেকজন অবৈধ কথাবার্তা বলতে, সোজা হিসাব প্রেমের আলাপন যাকে বলা হয়, ওই মেয়েটিও শিখবে। আপনার পাশে যদি মেয়েটি বসা, সে হয়তো বা আজকে বোঝে না, কিন্তু সে এরকম লেনদেন করতেছে কথাগুলো, সে নিঃসন্দেহে এটা অনুকরণ করতেছে। মনে মনে জাগে যে পাইলে আমিও একটু দেখবো। কথা বলেন? আচ্ছা, আপনি প্রেম শিখালেন, আপনি পোশাক পরা শিখালেন, আজকে হুজুরকে ডাক দিয়ে নিয়ে এসে বেপর্দার জন্য যতই ওয়াজ করি আমরা, কাজ হওয়ার সম্ভাবনা, ফলাফল ডাবল জিরো। কথা বলেন, ফলাফল ডাবল জিরো। আমার দুঃখ হয়, ওই পিতার প্রতি আমার দুঃখ হয়। আপনি আপনার স্ত্রীর পেট থেকে যে সন্তানটি প্রসব করিয়ে তিলে তিলে তাকে বড় করেছেন, 10 বছর থেকে 15 বছর বয়স একটা মেয়ে মানুষ, সৃষ্টিগত ভাবে কোন দিকে মায়ের সঙ্গে তার তুলনা মানে কম বেশি নেই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওই মেয়েটি আর একখানে বিবাহ হবে, সেখানে গিয়েও সে মা হবে। তাহলে আপনি কোন দুঃখে আপনার মেয়েকে একটা জামা কিনে দিলেন, ঈদে পয়লা বৈশাখ সামনে আসতেছে, বৈশাখে এমন একটা পোশাক কিনে আপনি দিলেন যেই পোশাকটা মশারিও ফেলবে। ওই যে পাগলু, নাম কইতেছে পাগলু। আমাদের দেশে প্রথম যখন পাখি জামা বের হয়, ওরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই পাখি জামার জন্য কত মা বোনরা শহীদ হয়েছে, শহীদ হয়েছে। ওরে বাপরে বাপ, শহীদ হয়েছে বাবা, কতজন জীবন দিয়েছে বাবা। কিন্তু আপনি প্রশিক্ষণ দিলেন, আপনি পাখি জামা কেনানোর প্রশিক্ষণ ঘরে দিলেন, আর আমি ওয়াজ করতে আসছি কুড়িগ্রাম থেকে। এই ওয়াজ দিয়ে পাখি জামা ওই স্টার জলসার বক্তব্য দিয়ে লাভ হবে ভাই? কারণ ওখানে প্রশিক্ষণ হয় ঘন্টার পর ঘন্টা, আধা ঘন্টা পর পর নাকি সিরিয়াল হয়। ওখানে যে প্রশিক্ষণ, ওখানে যা প্রশিক্ষণ হয়, ওই প্রশিক্ষণ আর 2 ঘন্টার প্রশিক্ষণ এক হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, একেবারে যে ফলাফল জিরো হবে তাও নয়। আমাদের কাজ আমাদের চালাতে হবে, আর ওই সিরিয়াল বন্ধ করার দায়িত্ব আপনাদের। কাদের?
কারা কারা এই দায়িত্ব গ্রহণ করবেন? আল্লাহকে লিল্লাহে তাকবীর। নামান, দেখা যাবে কি হয়, দেখা যাবে তারপর কি হয়। ভাইজান বলছিলাম, মা এবং বোনেরা বলেছিলাম, নিসাউন কাসাতুন আরিয়াতুন মুমিরাতুন মাইলা, যেই মহিলাগুলো পোশাক পরে, পোশাকগুলো উলঙ্গপনার নেয়। আরিয়াত শব্দের অর্থ উলঙ্গপনার নেয়, অর্থাৎ যেই পোশাক পরলে বোঝা যায় এটা 15 বছরের মেয়ে না 30 বছরের মহিলা, এরকম পোশাক আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পরে বলে, রাসূল পরে বলে দিয়েছেন, এই সমস্ত পোশাক পরে এই মহিলাগুলো মাইলাত। আমরা বলি না যে মাহেল হয়ে গেছি রে, বলি না ভাই? মাইল, মাইল শব্দের অর্থ হলো হেলে দুলে চলা। কিসের না? হেলে দুলে চলা। মাইলাতুন রুসাহুন্না, মাথা হেলে দুলে চলে। কা আসনামাতিল বুখতিল মাইলা, আমরা টিভিতে হয়তোবা দেখেছি উট যখন হাঁটে, উট সুন্দর হেলে দুলে হাঁটে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, যেই মহিলাগুলো এরকম পোশাক পরে হেলে দুলে উটের মতো মাথা হেলে দুলে চলাফেরা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই মহিলাগুলো কখনো জান্নাত তো যাবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকের ডগায় ঢুকবে না। নাউজুবিল্লাহ। অথচ মাসিরাতুন কাযা ওয়া কাযা, রাসূল বলেন জান্নাতের সুঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে নাকের ডগায় পৌঁছবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, গ্রামের মানুষ বলতে পারবেন লাউ গাছ হয় কোথায়? জাংলিতে না? জাংলি বলেন তো নাকি? জাংলি নাকি জাঙ্গি? যাই বলেন, ছায়া হয় না রোদ্রে হয়? হ্যাঁ, রোদ্রে হয়। অর্থাৎ লাউ গাছ হয় রোদ্রে, পান গাছ হয় ছায়ায়, নাকি বলেন? পান গাছ কোথায় হয়? দুইটা তো লতা গাছ, নাকি বলেন? নাকি দুইটা গাছ দিয়ে কংক্রিটের সিঁড়ি করা যাবে, পিলার করা যাবে? ভাই, দুইটাই লতা গাছ, দেখতেও সবুজ। লাউ গাছ এটাও লতা গাছ, পান গাছও লতা গাছ। এখন যদি আমি বক্তা সাহেব বলি, ভাইরা আমার, সমানি বক্তব্য হলো এই, আগামী দিন থেকে লাউ গাছ লাগাবেন ছায়ায় আর পান গাছ লাগাবেন রোদে। বলবেন হুজুর যা ওয়াজ করলেন হুজুর ভালো শুনছিলাম, এখন সবে বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? মানবেন ভাই? কেউ কি মানবেন আপনারা? কেন মানবেন না? লাউ গাছ যত রোদ পাবে, লাউয়ের পাতাগুলো এত সবুজ শ্যামল হবে যে খুব সুস্বাদু হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে লাউ গাছ, লাউ সুন্দর সুন্দর লাউ ধরবে। তাহলে লাউ গাছ হয় রোদে, পান গাছ হয় ছায়ায়। আরো সহজ করে বলি, কলা আমরা খাই, আজকের মেহমানদারদের কলা দিয়েছে, ইচ্ছা করলে পারতো যে হুজুর তো দূর থেকে আসছে, কষ্ট করার দরকার, হুজুর কলাগুলো ছিলায় দেন। ভাই কোন বক্তা খাবে ভাই? আপনারা মনে হয় খাবেন নাকি? হ্যাঁ, যদি বাইতুল মোকাররম উত্তর গেটে ধরা হয় কলা ছিলায়, ভাই কলা কেলাতে হবে না ভাই, এমনি নিবেন আর খাবেন। ফ্রি দিলেও কেউ খাবেন ভাই? ওটা বাইতুল মোকাররম মসজিদ, কেউ খাবেন না। কেন খাবেন না? মানে ওখানে মাছি পড়বে, ময়লা পড়বে, আবর্জনা পড়বে। কথা বলেন? তাহলে ময়লা পড়বে বলেই আমরা কলা, ছিলানো কলা ছিলায় খাই, কলাকে ছিলায় খাই, তারপরে ছিলানো কলা আমরা খাই না। তদ্রূপ যেমনি ভাবে মায়েরা, যেমনি ভাবে লাউ গাছ রোদ্রে হয় ছায়া হয় না, যেমনি ভাবে পান গাছ ছায়া হয় রোদ্রে হয় না। আজকে আমাদের বাংলাদেশ সরকার আইন করেছে ইফটিজিং বন্ধ করার জন্য, যাতে করে কোন যুবক কোন যুবতীকে দেখে শীষ না দেয়, মিসকল না মারে। আছে না ভাই? এমন হতভাগা ইতিম কিছু যুবক আছে না? আপনার জায়গায় দিয়ে দেখবেন, নীলক্ষেতের পাশে ইডেন মহিলা কলেজ, এদিকে মহিলা কলেজ আছে। ইডেন মহিলা কলেজ দেখেছি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখতাম যে যখন 1টা বাজে কিছু ছেলে ওই ওয়ালের সঙ্গে হেলান দিয়ে থাকে, মনে হয় ইতিম। ভাইজান খারাপ বললাম আমি? ইতিমের মতো তারা থাকে, কারণ ইতিমরা যেভাবে থাকে, যেই তরিকায়, যার বাপ নাই মা নাই, অসহায়, মানে সে এমন কায়দায় আছে, কখন বোঝেন তো নাকি বলেন?
এই তরিকায় থাকে। তাহলে এইরকম কিছু মানুষ, কিছু যুবক সেখানে থাকে। তাহলে আজকে ওই যুবকের বিরুদ্ধে আইন করে কি ইফতিজিং করলে তার জরিমানা হবে, জেল হবে, জরিমানা হবে, যা করে করুক। কিন্তু বাদান, এই যে এখানে টেবিল, মনে করেন এই টেবিলের এক প্রান্তে যদি শুটকি মাছ রেখে দেওয়া হয়, এদিকে বিড়ালকে চকিদারি দায়িত্ব দেওয়া হয়, আর আমি বক্তাকে ডাক দিনে হুজুর দোয়া করেন যাতে করে ওই বিড়াল এই শুটকি মাছটা না ধরে, আমি দোয়ায় মাসুরা, দোয়ায় কুনুত, কুনুতে নাজেলা যা আছে সব বন্ধ করে শুরু করে দিয়েছি। ভাইজান, শুটকি মাছ থাকবে না বিড়াল চকিদারি দায়িত্ব পালন করবে? কোনটা? বিড়াল ইচ্ছা মতো যা মন দরকার ইচ্ছা মতো খাবে এবং বেছে বেছে খাবে, কোনটা মজাদার? কথা বলেন ভাইরা আমার। তাহলে ওই বিড়াল চকিদারি দায়িত্ব পালন করবে তখন যখন শুটকি মাছটি একটা বয়েমে রেখে বয়েমটা লক করে দেওয়া হবে। কলা যেমন প্যাকেট করা হয় আল্লাহর সেই সৃষ্টিগত ভাবেই সাল দিয়ে প্যাকেট করে দেন আল্লাহ তাআলা। আজকে বাংলাদেশ থেকে ইফতিজিং বন্ধ করতে হলে সর্বপ্রথম এরকম একটি আইন করা দরকার। ভালো কথা, যুবক যদি কোন যুবতীকে শীষ দেয়, ইফতিজিং করে, উত্ত্যক্ত করে, তার বিরুদ্ধে আইন যেমন আছে, পাশাপাশি এরকম আইনও দরকার। যেই আইনটি হবে এভাবেই বাংলাদেশের কোন প্রান্তে, কোন অঞ্চলে, কোন দেশে, কোন জেলায়, কোন উপজেলায় কোন মহিলা, কোন যুবতী মা বোন বেপর্দায় চললে তার গায়ে কোন এক জায়গায় আলকাতরা লাগায় দেওয়া হবে, আর কিছুই লাগবে না। কথা বলতে হবে, ঠিক না বেটে? ভাইরা আমার, তাহলেই সম্ভব। আর তা না হলে কখনো ইফতিজিং বন্ধ হবে, তবে তরিকা চেঞ্জ হবে। তরিকা চেঞ্জ মানে রাস্তাঘাটে ইফতিজিং করে যেন কেউ না দেখে, এই তরিকায় চালাবে, যাতে করে ইফতিজিংও করবে, ধরাও খাবে না। আইনের তো ফাঁক আছেই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মায়েরা, ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার বলে দিয়েছেন, আমরা পুরুষ মানুষ, আমাদের জান্নাত যাওয়ার জন্য স্পেশাল কোনো ঘোষণা নেই, স্পেশাল কোনো কাজ আমার আল্লাহ রাসূল বলে দেননি। কিন্তু মাদের জন্য বিশ্বনবী স্পেশালি মেসেজ দিয়ে দিয়েছেন, যেই মায়েরা চারটা কাজ করবে, যেই মায়েরা, যেই বোনেরা চারটা কাজ সংগঠিত করতে পারবে, রাসূল বর্ণনা করেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জান্নাতে থাকবে, একই জান্নাতে এই মা বোনেরা অবস্থান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। প্রথম নম্বর যদি কাজ, সময় যখন হয় 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলেন। মা বোনদের অনেক অজুহাত, বহু কাহিনী, এদের অজুহাতের শেষ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? যে আয়াত তেলাওয়াত করেছি, মুনাফিকের কিছু হলেও পরিচয় দেওয়া দরকার, কিছু হলেও পরিচয় দেওয়া দরকার। রাসূল বলেছেন যার চরিত্রে 4টা বদ গুণ থাকবে। কয়টা? ও ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই নামাজীরা ওয়াইন সামা ওয়া সাল্লা, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুমিন আও মুসলিম। রাসূলের বর্ণনা হলো, যেই মুমিনরা, যেই নামাজীরা, যেই রোজাদারেরা, যেই হাজিরা, যেই উমরাকারীরা 4টা খারাপ কাজে অংশগ্রহণ করবে, যদিও সে মনে করে আমি একজন রোজাদার, যদিও মনে করে আমি একজন ইমানদার, যদিও মনে করে আমি একজন নামাজি, তারপরেও সে ব্যক্তি মুনাফিক। তার প্রথম নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কোন ব্যক্তি কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এমন নামাজি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। কোন আল্লাহ এই আয়াতে, এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, তোমরা হে মানুষ সকল ভয় করো আল্লাহকে, আর মুখ থেকে যেই কথাগুলো বলবে সত্য কথা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, খুব মনোযোগ হবেন, খুব তীক্ষ্ণ কথা, কিন্তু আল্লাহ তা বলেননি। কেন বলেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এমন ইমানদার সমাজে আছে, নাম কাওয়াস্তে ইমানদার আমাদের সমাজে, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার বাপ মুসলমান, ওয়ারিস সূত্রে আমিও মুসলমান, বাবু মুসলমান, আমিও মুসলমান, যার কারণে এই তো বললাম কলার জোগায় ওই কথাই বলা হয়, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি একজন হিন্দু মানুষ হয়, কি মানুষ? এই এলাকায় শুনলাম হিন্দু বসবাস বেশি, এই দিকে কথাই বলি, মনে করেন এই এলাকায় হিন্দু মানুষ, সে সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না, সে দুর্নীতি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচারী এই কাজগুলো দেশে একেবারেই নাই। আমি মুসলমান হয়েও বলবো লোকটা হিন্দু হতে পারে, কিন্তু লোকটা সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে। ভাইজান খারাপ বললাম? বানায় বললাম? হুদাল লিন্নাস বলা হয়েছে এই কোরআনকে, হুদাল লিন্নাস। এটা মুফাসসিরিনে কেরাম বলেন ইরাইতে তরিক ইসালিল মাতলুব, শুধু রাস্তা দেখায় দেওয়া নয়। এই যে আমাদের আশরাফ ভাই, আশরাফুল ভাই খুব আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের এলাকায় চাকরি করতেছেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। এই ভাই আমার তার বাসার থেকে নিয়ে আসলেন, পথ দেখায় দেখায় তিনি নিয়ে আসলেন, কিন্তু যদি উনি না থাকতেন তাহলে আমাদের আসা কষ্ট হতো, মরে মরে জিজ্ঞেস করা লাগতো, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যেই ব্যক্তি পথ দেখায় দেয় আর যেই ব্যক্তি গন্তব্য স্থানে পৌঁছায় দেয়, পার্থক্য আছে না নাই? যে ব্যক্তি পৌঁছায় দেয় সেটাই উত্তম, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন হুদাল লিন্নাস, ইরাইতিত তরিক, রাস্তা দেখায় দেওয়া নয়, ইসালিল মাতলুব। এই কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করতে চায়, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহর বক্তব্য হলো এই কোরআন নাযিল করেছে অন্ধকার সমাজকে আলোকোজ্জ্বল করার জন্য। যদি আজ কোনো ব্যক্তি এই কোরআনের কাছে আত্মসমর্পণ হতে পারে, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার চেয়ে উত্তম কারো কথা হতে পারে না। যেই ব্যক্তি মানুষকে আহ্বান করে কোরআনের দিকে, নেক কাজ করে এবং বলে আমি একজন মুসলমান, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যেই হোক না কেন, এই কোরআন বিধান যেই মানবে সেই ব্যক্তি সমাজের সর্বোত্তম, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহর বক্তব্য, ঈমানদারেরা তোমরা যেই কথাগুলো বলবে, তোমরা আমাকে ভয় করবে। প্রথম নম্বরে ভয় করবে আল্লাহকে। কাকে ভয় করতে হবে? কাকে? সামনে রমজান মাস, এমন কোন ভাই কি করেছে যে রমজান মাসে খুব ক্ষুধা লেগেছে, দরজাটা বন্ধ করে একাই খেলাম পানি? কেউ খেয়েছে ভাই? পুকুরের নিচে ডুব দিয়ে কেউ পানি খেয়েছে? কেউ তাও খায়নি। কেন খাই? ভয় করে কাকে? কোন র্যাব, কোন সেনাবাহিনী, কোন বিজিবি, কারো ভয় নয়। কার ভয়? আল্লাহর ভয়। আমাদের অন্তত আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের সমাজ থেকে চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ, ইফতিজিং সহ অসংখ্য অশালীন কার্যক্রম দূরীভূত হতো, কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, রাসূলের দরবারে দুইজন সাহাবী চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলের কাছে বিচার নিয়ে আসছেন। যে হাদিস আমি তেলাওয়াত করেছি, বিশ্বনবীর বর্ণনা হলো সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। বিশ্বনবীর বর্ণনা হলো যখন আমার আল্লাহ বিচারক হয়ে দাঁড়াবেন, যেদিন আমার আল্লাহ সূর্যের পর্দাকে খুলে দেবেন, এই সূর্যের পর্দা খুলে দেওয়ার পর আমার আপনার মাথার উপরে এক বিগত কিংবা বিগত মাথার উপরে এমন ভাবে সূর্য তাপ দিতে থাকবে,
যেই সূর্যের তাপের কারণে আমার আপনার মাথার মগজগুলো ফেটে ফেটে টকবক টকবক করতে থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আল্লাহ সূর্যের পর্দা খুলে দিবেন, এই সূর্যের পর্দা খুলে দেওয়ার পর আমার আপনার মাথার উপরে এমন ভাবে তাপ দিতে থাকবে, আমার আপনার মাথার মগজ টকবক টকবক ভাতের ফ্যান যখন উঠে দেখবেন, আপনি দেখতে পাবেন রাইস কুকার, আমরা দেখেছি রাইস কুকার যখন ভাতের ফ্যান উঠে দেখবেন টকবক টকবক করে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন এই সময় আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বর্ণনা করেন এই সময়ে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া স্থান দিয়ে ধন্য করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষ? 7 প্রকার মানুষ। এক প্রকার মানুষ হলো তারা বিশ্বনবীর বর্ণনা ইমামুন আদিলুন, যেই ব্যক্তিগুলো, যেই শাসকগুলো ন্যায় বিচার কায়েম করেছে। কি বিচার? ন্যায় বিচার। যেই শাসকরা ন্যায় বিচার কায়েম করেছে এই শাসকগুলোকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এমন একজন শাসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 2 জন সাহাবী চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে বিচার নিয়ে আসছি। মনে করে একটি বস্তু, যে কোনো একটি বস্তু দাবিদার 2 জন সাহাবী, 2 জনে তার দাবিদার রাসূলের দরবারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল শোনার পর, ও আমার সাহাবীদ্বয়, তোমাদের দাবির পক্ষে বিপক্ষে তোমরা উপস্থাপন করতে পারো। আমরা করে দেখতে পাই একজন জজ সাহেব যখন বিচারক হয়ে দাঁড়ান, বিচারক হয়ে বসে যান, বাদী এবং বিবাদী দুই পক্ষ সেদিক থেকে উকিলরা তাদের উপস্থাপন করে যুক্তি এবং তর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন সাহাবীকে বসায় নিলেন। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের দাবির পক্ষে তোমার যুক্তি তুমি উপস্থাপন করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যুক্তি উপস্থাপন শুনতে লাগলেন একজন সাহাবীর। এভাবে একজন সাহাবীর যুক্তি উপস্থাপন হওয়ার পর সাহাবীদ্বয়, দ্বিতীয় সাহাবী, তিনি তার যুক্তি উপস্থাপন করতে লাগলেন। আমার বিশ্ব নবী 2 জন সাহাবীর তর্ক শোনার পর, 2 জন সাহাবীর যুক্তি তর্ক শোনার পর সাহাবীদ্বয় রাসূলের দরবারে বসে আছেন। এমন সময় আমার বিশ্ব নবী, জান্নাতি চেহারা, জান্নাতি জবান, জান্নাতি মেহমান, এই বিশ্ব নবী এক পর্যায়ে একজন সাহাবীর পক্ষে বিশ্ব নবী তিনি রায় ঘোষণা করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কর রায় দিলেন একজনের পক্ষে। এখন রায় শোনার পর 2 জন সাহাবী রায় শুনে যে রায় পেয়েছে খুশি নে বেজার? কথা বলেন, খুশি নে বেজার? তিনি খুশি, যে রায় পায়নি মনটা বেজার। 2 জন সাহাবী বসে আছেন। রাসূল বললেন, আমার সাহাবীরা যেও না, তোমাদের জন্য আমার স্পেশাল ওয়াজ আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদ্বয়কে জিজ্ঞেস করলেন, বলতে লাগলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, তোমাদের যুক্তি তর্ক শুনে আমি তোমাদের একজনের পক্ষে রায় দিলাম। হয়তোবা যেই ব্যক্তি রায় পেয়েছে তিনি খুশি হয়েছে, আর যেই ব্যক্তি রায় পায়নি সে বেজার হয়েছে। আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি শুনে নাও, ও আমার সাহাবীদ্বয়, তোমরা শুনে নাও। আজকে তোমরা তোমাদের যুক্তি তর্ক শুনে আমি রায় দিয়ে দিলাম, কিন্তু আমি তোমাদের মনের খবর জানি না। যিনি আহকামুল হাকিমিন, যিনি বিশ্ব জাহানের যিনি বিচারক, তামাম পৃথিবী যিনি স্রষ্টা এবং দ্রষ্টা, যিনি কিয়ামতের দিন যিনি হবেন বিচারক, ও আমার সাহাবীরা রে, যদি তোমরা গোপন করে থাকো, আমার আল্লাহ সেদিন তোমাদের পক্ষে বিপক্ষে রায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
দুইজন সাহাবী এই কথা শোনার পর দুই সাহাবী যিনি রায় পেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সম্পদের দরকার। সুবহানাল্লাহ বলবেন না? কেন? ভয় কার? অন্তরে ভয় কার? আর জোরে বলতে হবে, অন্তরে ভয় কার? আজকে আমাদের ভয় অন্তরে। আল্লাহ থাকতো নামাজে যখন দাঁড়াই, আমি কখনো রুকুর থেকে উঠে একাই নামাজ ছেড়ে দিয়ে যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? 3 রাকাত পাইলে আমি আর 1 রাকাত একাই পড়ি। ভয় কার? না ইমাম সাহেবের ভয়ে? ভয় কার? আল্লাহর ভয়ে। আজকে আমরা যেখানে যাই, হুজুর ওয়াজ করেন, নামাজি লোক কম বলা হয়, ভালো কথা, সব জায়গায় একই খবর। কিন্তু কেন? আমাদের সমাজে দিন কায়েম না থাকার কারণে আমাদের সমাজে নামাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই যে আমি জুব্বা পরেছি, পাঞ্জাবি পরেছি, যদি আজকে এখান থেকে বের হয়ে কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে বের হয়ে যায়, আমরা তাকে পাগল বলবো না ভালো বলবো? কেন বলবো? আমাদের এই সমাজে যারা উলঙ্গ চলাফেরা করে, স্বাভাবিকভাবে সে একজন পাগল। কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো উলঙ্গ হয়ে চলতে পারে? কারণ সমাজে পোশাকটা কায়েম আছে। পোশাক কায়েম আছে বলেই আমি কখনো উলঙ্গ হয়ে চলি না। চললেই মানুষ পাগল বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের সমাজে দিন কায়েম না থাকার কারণেই আমাদের সমাজে যেখানে যাই সেখানেই ওয়াজ করি, কিন্তু নাই খবর নাই, যেদিন ওয়াজ করে ওই দিনেই ফজরের নামাজ নাই। ঠিক বললাম ভাই? অনেক আয়োজক আছে নামাজই পড়ে না। কয় ভাই কি আর নামাজ পড়ি, 7 দিন থেকে কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, নামাজ পড়ি কেমনে? আচ্ছা বলেন, যদি এই হয় আয়োজকরা, তাহলে এই ওয়াজে কোনো লাভ আছে ভাই? কথা বলেন, লাভ আছে? সুতরাং আসুন, কারা কারা আর কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, একটু হাত তুলে আল্লাহকে লিল্লাহে তাকবীর। ভাইজান কেউ কায়দা করতেছেন, হাত তুলে দেখেন, আল্লাহ দেখতেছেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক সকলে, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম বিশ্ব নবীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার সাহাবায়ে কেরামরা, যেই ব্যক্তি, যেই নামাজি নামাজ পড়ে কিন্তু কথা বলে মিথ্যা, অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, ইমানদারেরা, তোমার মুখ থেকে যেই কথাগুলো বের করবে, কথাগুলো বলতে হবে সত্য কথা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস কিন্তু বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। ও ইমানদারেরা, রাসূল বলে দিলেন, যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে এবং যেই ব্যক্তি ওয়াদাবদ্ধ হয় কিন্তু ওয়াদার বরখেলাপ করে। আর এক শ্রেণীর মানুষ সমাজে পাওয়া যায়, যেই মানুষগুলোর কাছে আমানত রাখা হয় কিন্তু আমানতের সদা সর্বদা খেয়ানত করে। এমন ব্যক্তি আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? সেটা হতে পারে টাকা, হতে পারে কথা। ভাইরা আমার, মা বোনের মন খারাপ করতে পারে। একটা গোপন খবর যদি কোনো মা বোনকে বলেন যে একটা খুব গোপন কথা তোমাকে বলা যাবে না, আমি আগামীকাল বলবো, খালি বলা দেরি, আপনাকে ভাত ঠিক মতো দিবে কি দিবে না সন্দেহ আছে। যতক্ষণ কথা বলেন নাকি এদিকের মা বোনরা এই কাজ করে না? এদের আর একটা গুণ আছে। বলছেন যে ভাই, যদি বলছেন দেখো এই কথা কাউকে বলা যাবে না, খুব গোপন, কাউকে বলা যাবে না, শুধু রাত প্রভাত হওয়া দেরি, যেটা যত গোপন ওই কথার তত তাড়াতাড়ি ফাঁস। আমি বানায় বললাম ভাই, কথা বলেন, বানায় বললাম মানে মনেই করে না যে মিথ্যা কথা বা আমানতের খেয়ানত হয়, এটা মনেই করে না। এমন লোক আছে না নাই? এমন নামাজি আছে না নাই? কথা বলে মিথ্যা কথা, আমানতের খেয়ানত করে আর ওয়াদার বরখেলাপ করে, এমন নামাজি আছে। বানায় বললাম আমি। ভাইরা আমার, চতুর্থ বদ গুণ হলো, যেই ব্যক্তি
একজন ভাই আর একজন ভাইয়ের সঙ্গে যখন দ্বন্দ্ব সংঘাত হয়ে যায়, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, তখন তারা বেফাস গালিগালাজ করে কি করে না? ওরে বাপরে বাপ, যদি মা দুই বোন পাশের এক মহিলা আরেক মহিলা ঝগড়া লেগেছে, এত বাংলা গালিগালাজ, পুরুষ মানুষ থাকা খুব কষ্টের। আমার কুড়িগ্রামের খবর, এদিকে না মা বোনেরা মন খারাপ করবেন না, আমার কুড়িগ্রামের খবর, যদি একখানে যদি লাগছে কোন ঝগড়া, ওরে আল্লাহ, ওখানে থাকা সম্ভব? এজন্যই রাসূল বলেন ওয়াইন সামা ওয়া সাল্লাহ, ওয়াইন সামা ওয়া সাল্লাহ ওয়া জামা আন্নাহু মুমিন, যদি মনে করো যে আমি নামাজি, যদি মনে করো আমি রোজাদার, যদি মনে করো আরেক হাদিসে আছে, যদি মনে করো আমি হাজি, যদি মনে করো আমি উমরাকারী, যদি মনে করি আমি একজন বক্তা সাহেব, যদি মনে করি আমি একজন ইমাম সাহেব, যদি মনে করি আমি হেডমাস্টার, যাই মনে করি না কেন, বিশ্বনবীর বর্ণনা, সে একজন কাট্টা মুনাফিক, আর মুনাফিকদের জন্য জাহান্নামের ঠিকানা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লানাহুমুল্লাহ। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলেছেন মুনাফিক আর কাফের, এদের জন্য ওয়াদা করেছেন কে? মুনাফিকের জন্য, কাফের জন্য ওয়াদা করেছেন আল্লাহ। দুনিয়ায় কোন ব্যক্তির ওয়াদা যদি বরখলাফ হয়, সে মুনাফিক হয়। আল্লাহর ওয়াদা নষ্ট হতে পারে? নাউজুবিল্লাহ। কখনো হতে পারে না। ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ হোক আর মহিলা হোক, কাফের পুরুষ হোক আর মহিলা হোক, তাদের জায়গা হলো কোথায়? নার জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের জায়গা জাহান্নাম। ইয়া হাসবুহুম, এরা তাদের জন্য প্রাপ্য। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এটা হলো মুনাফিক কাফেরদের জন্য ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কি ওয়াদা দিয়েছেন? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। কর আল্লাহ যেমন কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের জন্য ওয়াদা করেছেন, মুনাফিকের জন্য ওয়াদা করেছেন। ইমানদার নর এবং নারী, তাদের জন্য ওয়াদা করেছেন কিসের ওয়াদা? জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। তাদের জন্য জান্নাত ওয়াদা করেছেন আল্লাহ নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন, আমার আপনার জন্য, কোরআন এবং ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক, আমরা ইতিহাস পড়লে দেখতে পাই, ইতিহাসের পাতায় একজন মুনাফিকের লিডার, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি মুনাফিকের সর্দার। এই মুনাফিক, মনে রাখবেন, আবু জেহেল যত ক্ষতি করেনি, তার চেয়ে বেশি ক্ষতি করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কারণ কাফের তো সে প্রকাশ্য কাফের, ইসলাম বিদ্বেষী, কিন্তু মুনাফিক নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু সে একজন কাট্টা মুনাফিক। এই চরিত্র তার মাঝে থাকে। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মৃত্যুবরণ করে, তার জানাজা করার জন্য তার সন্তান সে আসছিল। তাফসীর ইবনে কাসির দেখবেন, রাসূল বলতেছেন, বৎস তোমার নাম কি? তিনি বলেন, আমার নাম হাবাব। বলছে, এর নাম হতে পারে না, শয়তানের নাম। কার নাম? মনে রাখবেন, সন্তানের নাম যদি আপনি ঠিক মতো রাখতে না পারেন, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। আল্লাহু আকবার। কোন প্রত্যেকই দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা হবে। দিনী ভাইয়েরা, তাহলে রাসূল বললেন, হুবাব, তোমার নাম হুবাব হতে পারে না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই আব্দুল্লাহ
তার বাপ যখন মুমূর্ষ অবস্থায় রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আপনি আমার বাবার জানাজায় নামাজ পড়াবেন এবং আপনার জুব্বাটি দিবেন, যেই জুব্বাটি দিয়ে আমার বাবার কাফনের ব্যবস্থা করব। ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক লিডার যখন ইন্তেকাল করে, রাসূলের দরবারে চলে আসছেন এই আব্দুল্লাহর পুত্র। রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার বাবার জানাজার আপনি ইমামতি করবেন এবং আপনি তার জন্য মাগফিরাত কামনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য নিয়ত করেছেন। ইমামতি করার জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজায় যাবেন। এমন সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলার তখতে বসি খেজুর পাতার তখতে বিছাতারে বারে বারে যাইতো খুশি। আল্লাহু আকবার কর। খলিফাতুল মুসলিমিন রাসূলের জামা এভাবে টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় যাবেন না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের যুদ্ধ থেকে 300 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পলায়ন করেছে। এ রাসূলুল্লাহ, আপনি যাবেন না। রাসূল তারপর বলেন, আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই উমরের এই সমর্থনে আয়াত নাজিল করে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও রাসূলকে জানায় দাও আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন, আপনি মাগফিরাত চান আর না চান, মনে রাখবেন আমি লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বার যদি আপনি মাগফিরাত কামনা করেন এই মুনাফিকের জন্য আমি ক্ষমা করব। তাহলে মুনাফিক কত বড় জাহান্নামের কীট। দিনী ভাইয়েরা মনে রাখবেন, ইসলাম মুসলমানের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই মুনাফিকরা। আজকের সমাজেও এই মুনাফিক তরিকার মানুষ আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইয়েরা আমার, সম্পদ এবং সন্তান, আমরা নাম শুনেছি ওসমান, যাকে গনি বলা হয়। ওসমান গনি মানে কি? গনি শব্দের অর্থ হলো ধনী। আমার শ্বশুরের নাম তো অনেকে শুনেছেন, আতাউল গনি ওসমানী। তো গনি শব্দের অর্থ হলো ধনী। ওসমান ছিলেন সাহাবাইদের মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সহ কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি একটা কোন এক সফরে যাচ্ছেন। যাওয়ার পর সেখানে মরুভূমি, একটি মাত্র কূপ ছিল সেখানে, যে কূপটির নাম হলো বীরে রুমা। এই বীরে রুমা, এই কূপের পানিগুলো খাওয়ার উপযুক্ত। রাসূল সাহাবায়ে কেরামদের পাঠালেন, ও আমার সাহাবীরা যাও, ওই পাশে এক ইহুদির কূপ রয়েছে, সেখান থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসো, আমরা পানি খাবো। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূলের দরবার থেকে যখন গেলেন, ওই বীরে রুমা নামক কূপে যখন রাসূলের সাহাবীরা পৌঁছে গেলেন, যেই কূপের থেকে পানিগুলো মানুষকে খাওয়ার জন্য ফ্রি ব্যবস্থা করা হয়, কিন্তু যখন এই রাসূলের সাহাবীরা, মুসলমানেরা, রাসূলের এই সাহাবীরা ওই কূপের দরবারে চলে গেলেন, পানি নেওয়ার জন্য গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রস্তাব করা হলো, ও ভাইজান, আমরা আপনার কাছে এসেছি, রাসূলের পক্ষ থেকে এসেছি, আমরা এই কূপের থেকে পানি সংগ্রহ করতে চাই, যদি আপনি আমাদের অনুমতি দেন তাহলে আমরা এই পানিগুলো সংগ্রহ করে নেব। রাসূল সাহাবায়ে কেরামদের পান করাবেন। এই খবর শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের এমন বক্তব্য, এমন প্রস্তাব শোনার সাথে সাথে ওই ইহুদি আর মানতে পারে না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, আমি আর কখনো ফ্রি পানির ব্যবস্থা করব না, কারণ তোমরা যদি টাকা পয়সা দিতে পারো তাহলে এই পানির ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। যেখানে পানি ফ্রি দেয় এখন সেখানে টাকা দিয়ে নিতে হবে। দিনী ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি আমাদের ফ্রি দিবে না, একটা দাম নির্ধারণ করে দিয়েছে, তাছাড়া পানি দিবে না। দিনী ভাইরা, এবার সাহাবায়ে কেরামরা আবার রাসূলের কাছ থেকে গেলেন পানি নেওয়ার জন্য, ওই দাম দিয়ে নেবেন,
কিন্তু যেই দাম আগে বলেছে এখন দাম আর দ্বিগুণ বৃদ্ধি। কয় গুণ? কথা বলেন, কয় গুণ? কেনা সম্ভব? রাসূলের কাছে আবার সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আবার ফিরে আসছেন। এই রাসূলুল্লাহ খবর খুব খারাপ, কারণ তারা দাম এখন দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। রাসূল চিন্তায় পড়ে গেলেন। রাসূল সাহাবায়ে কেরামদের বসলেন, আমার সাহাবীরা বসে থেকে পরামর্শ করে কি করা যায়। সাহাবায়ে কেরামদের বলল, আমার সাহাবীরা তোমরা কে আছো? ওই বীরের রুমা নামক কূপ, যে ইহুদির তার কাছ থেকে শেয়ার ব্যবসা করবে, অর্থাৎ তার কাছ থেকে কূপটা ক্রয় করে নেবে অর্ধেক পয়সা দিয়ে, যাতে করে আমরা যে কয়দিন থাকবো আমরা পানিটা ক্রয় করে খেতে পারি। সুবহানাল্লাহ ঘোষণা দিলেন। কোন সাহাবী পারলেন না। আবার এবার দুই দিন চলে যাওয়ার পর যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, রাসূল জানেন উসমান ছাড়া এই কাজ কাহার পক্ষে সম্ভব। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে পড়লেন, ও আমার সাহাবীরা তোমরা কে আছো জান্নাতের টিকিট গ্রহণ করবে? তোমরা কারা আছো জান্নাতের টিকিট গ্রহণ করবে? এই ঘোষণা শোনার সাথে সাথেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ও আল্লাহর নবী কি ঘোষণা, আপনি তাড়াতাড়ি প্লেস করুন। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার সাথে সাথেই বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কে আছো ওই কূপ থেকে তোমরা পানি সংগ্রহ করে শরীক ব্যবসা করে আমাদের জন্য পানির ব্যবস্থা করবে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলি, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপেক্ষায় থাকেন, আমি যাচ্ছি দেখি পানি তিনি আমাদের দেয় কি দেয় না। ওসমান সেই সময়ের সবচেয়ে বড় একজন ব্যবসায়ী, বুঝেন তো, একজন মহাজন যদি একজন সাধারণ দোকানদারের কার বাসায় যায়, আমরা আদর আপ্যায়ন করি কি করি না? মনটা খুশি যায় কিনা? মনটা খুশি হয় কিনা ভাই? ওসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় ব্যবসায়ী, তাকে দেখে ইহুদি খুব আশ্চর্য যে ভাই আপনি আমার বাসায়? আলহামদুলিল্লাহ ভাই, এত আপনি আমার বাসায় আসলেন কেন? কি কারণে? আপনি একজন বড় ব্যবসায়ী, আমি গরিব মানুষ, ছোট ব্যবসা আমার, এই কথা বসায় দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি আসছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে, সেটা হলো এই, আপনি যে কূপ আপনার, আমি চাচ্ছি আপনার ব্যবসা আমি শরীক হব, অর্থাৎ অর্ধেক ব্যবসা আপনার হবে অর্ধেক আমার। একদিন পানি আপনি বিক্রি করবেন, একদিন আমি বিক্রি করব। সুবহানাল্লাহ। এখন ব্যবসায়ী খুশি নেবে না, আর বড় ব্যবসায়ী আমার সঙ্গে শরীক হওয়ার বিশাল কপাল। কথা বলেন ঠিক না বেঠিক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ ক্রয় করে নিলেন। সাহাবায়ে কেরামদের বলল, আমার সাহাবীরা তোমরা একদিন ইহুদি পানি গ্রহণ করবে, আর এদের পানি গ্রহণ করবো আমি। যেদিন আমার পানি গ্রহণ করার দিন সেদিন পানি সংগ্রহ করবেন, যাতে করে একদিনের পানি দিয়ে আর একদিন চলে। সুবহানাল্লাহ। আশা কিসের? জান্নাতের। কিসের আশা? জোরে বলেন, কিসের আশা? জান্নাতের। কারা কারা জান্নাত যেতে চাই? আল্লাহ কাদের লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। ভাইরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মারাত্মক, অনেক লম্বা কথা, রাত অনেক হয়েছে আর মারাচ্ছি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দেন ফ্রি। এখন ইহুদি মতছে, বাপরে বাপ কি খবর, আমি টাকা দিয়ে ব্যবসা করে আমার লস হয়, আর কি এর ফ্রি ব্যবসা করে, এটা কাকে নিলাম আমি ব্যবসায় অংশীদার? একদিন ডাক দিলেন, ওসমানকে ডাক দিলেন, ভাই বুঝলাম না, আপনি ব্যবসা করেন ফ্রি ব্যবসা, আর আমি করি টাকা দিয়ে ব্যবসা, আমার তাতেই লস হয়, আর আপনি ব্যবসা করেন কোনো লস নাই, কিছুই বুঝি না, ঘটনা কি? বলছে, ভাই তুমি ব্যবসা যে ব্যবসা করতেছো, তোমার এই ব্যবসা, এই পানি একদিনের টাকা দিয়ে বিক্রি করে তামাম পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক যদি তুমি হতে চাও, হতে পারলে পারতেও পারো, কিন্তু আমি যেই সম্পদের মালিক হয়েছি, তামাম পৃথিবীর সমস্ত সম্পত্তিগুলোকে এক পাল্লায় যদি দেওয়া হয়, আমি যেই ফ্রি ব্যবসা করে যেই সম্পদের মালিক হয়েছি বা হব, তুমি তামাম পৃথিবীর সমস্ত সম্পত্তিগুলোকে এক পাল্লায় দিলেও তুমি আমার এই ফ্রি ব্যবসার সঙ্গে এক সমান হতে পারবে? দিনী ভাইরা, সাহাবায়ে কেরামরা তার নক্ষত্রের ন্যায় তারপরেও জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে ধর্ণা দেয়, রাসূলের কথা মতো চলাফেরা করে। সুতরাং আজকের এই সুট বটি না,
জামে মসজিদ ছাদ ঢালাই, কি ঢালাই? লক্ষ লক্ষ টাকার দরকার। মসজিদ কোন ব্যক্তি সম্পদ নয়, ঠিক বলছি ভাই? মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। রাসূল আরো বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দ্বারা বন্ধ হয়, তার মধ্যে 3টি আমল যদি কেউ করে যেতে পারে, যার আমল জারিয়া বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় পৌঁছতে থাকে, যার মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, কালভার্ট, রাস্তাঘাট যারা করে দেয়, এই সব কিয়ামত পর্যন্ত তার আমল নামায় পৌঁছতে থাকবে। চিৎকার দিন আল্লাহু আকবার।